আপনাদের ছোট্ট একটা কার্যক্রমের অর্থ ভিডিও দেখাবো। এটা অনেকটা পাগলামো টাইপ মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু আমাদের কারো কাছে এটা বেশ এক্সাইটমেন্টের ব্যাপার। অনলাইনে টক শো আয়োজন করার জন্য অনেক প্যাকেজ সফটওয়্যার পাওয়া যায়, যেগুলো সবগুলো প্রায় একই রকম। আমি যেহেতু লাইভ স্ট্রিমিং নিয়ে খুব প্যাশনেটলি কাজ করি এবং এরকম ধরনের কাজকে ফলো করি, আমি প্রথম ডয়েচে ভেলে শো দেখে অনুপ্রাণিত হই। আমার মনে হয় যে না, টক শোটা একটু আলাদা হলে মানুষ অবশ্যই সেটাকে ভালোভাবে গ্রহণ করে। আমি বলছি না যে টক শো এর উপস্থাপক এখানে কোনো প্রভাব ফেলেনি, কিন্তু সাথে অবশ্যই অ্যাপিয়ারেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সবাইকে গল্প করতাম ঘরে বসে কিভাবে এরকম একটি টক শো আয়োজন করা যায়, খুব এইচডি কোয়ালিটিতে ভিডিও গেস্ট নিয়ে আসা যায়, কিন্তু এটাকে প্র্যাকটিক্যালি কাউকে দেখানো সম্ভব ছিল না। গত সপ্তাহে শাহিনুর ইসলাম একটা টক শো আয়োজন করার ব্যাপারে পরিকল্পনা করলো, আমিও সুযোগ পেয়ে গেলাম। আমাদের হাতের কাছে যা কিছু ছিল সেটা নিয়ে আমরা প্রথম টক শো আয়োজন করেছিলাম, এবং আজকে যে ছবিগুলো দেখছেন সেটা আমাদের দ্বিতীয় পর্ব এর পেছনের সেটআপ। আমাদের ক্যামেরা ছবিকে সর্বোচ্চ ভালো করার ব্যাপারে সময়, সহযোগিতা এবং ইকুইপমেন্ট দিয়ে হেল্প করছে হিমেল ইন্টারমিডিয়া। সে তার পেইড ইভেন্ট ছেড়ে এসে বিনা পারিশ্রমিকে আমাদের সাথে কাজ করেছে ঘন্টার পর ঘন্টা। আমাদের যেহেতু খুব সাজানো গোছানো স্টুডিও নাই, তাই আমরা লাইভ গেস্টকে নিয়ে টক শো আয়োজন করেছিলাম। লাইভ গেস্টকে কানেক্ট করতে আমরা ব্যবহার করেছি ভিডিও নিনজা, যেটা সাম্প্রতিক সময়ে খুব বেশি ভালো কাজ করছে। স্ট্রিমিং ম্যানেজমেন্টের জন্য আমরা ব্যবহার করেছি ওবিএস। তবে ওবিএসের ব্যবহারে আমরা কিছুটা পরিবর্তন নিয়ে এসেছি। আমাদের ফেসবুক লাইভ, ইউটিউব লাইভের জন্য আলাদা 2টা কম্পিউটার ব্যবহার করেছি, রেকর্ডিংয়ের জন্য আলাদা আরও একটি কম্পিউটার। সব কিছু একটা নেটওয়ার্কের গিগাবিট কানেকশনে কানেক্ট করা ছিল। পরিচালনা করার জন্য একটা মেইন কম্পিউটার, শো অপারেট করার জন্য আলাদা একটি রিমোট মোবাইল ফোন। সব কিছুই ছিল ফ্রি এবং হাতের নাগালে পাওয়া। কোনো একদিন অবশ্যই এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো, তবে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য উপহার।